নমস্কার। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে পটলের ডালনার রেসিপি। এর জন্য প্রথমেই আদা, একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে পটলগুলোকে কোনা কোনা করে কেটে নিয়েছি। পটলগুলোর ওপরে হাফ চামচ মতো লবণ ছড়িয়ে একটু মেখে নিচ্ছি। আলুগুলোকেও একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে কড়াইতে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুতে হাফ চামচ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে আলুটাকে মোটামুটি 70% মতো সেদ্ধ করে নিচ্ছি। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে সে একই তেলে সামান্য হলুদ অ্যাড করে দিচ্ছি। এরপর আগে থেকে কেটে রাখা পটলগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। পটলটা সাঁতলানোর সময় মোটামুটি 80% মতো যদি সেদ্ধ হয়ে যায়। এইরকম গোল্ডেন রং চলে আসলেই পটলগুলোকে কড়াই থেকে তুলে নেব। কড়াইতে সে একই তেলেই ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা ফুটতে শুরু করলেই 2 মুঠ ভোগ চাল কড়াই অ্যাড করে দিচ্ছি। এভাবে অনবরত নাড়াচাড়া করে ভোগ চালটাকে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভোগ চালটা ভাজা ভাজা করে কড়াইয়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। কড়াইয়ে পেস্টটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যস্ততার মধ্যে মশলা বাটার সময় যদি আপনাদের হাতে না থাকে তাহলে গুঁড়ো মশলা এভাবে ইউজ করতে পারেন। এবারে কড়াইতে হলুদ, ধনে, জিরের যে পেস্টটা তৈরি করলাম সেটা অ্যাড করে দিচ্ছি। কড়াইতে সমস্ত কিছুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কড়াইতে এখন অ্যাড করে দিচ্ছি বাটি ধোয়া জল, যাতে মশলাটা না নিচে লেগে যায়। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে কড়াইতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। মশলার সাথে আলুটা কিছুক্ষণ কষিয়ে কড়াইতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলোকেও। এবারে পটল, আলু আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখছি। সব কিছু ভালোভাবে কষিয়ে কড়াইতে অ্যাড করে দিচ্ছি গরম জল। যে কোনো রান্নার স্বাদ একটু বাড়াতে আপনারা ঠান্ডা জলের পরিবর্তে গরম জল ব্যবহার করতে পারেন। এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো লবণ, সাথে হাফ চামচ চিনি অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এখন আর ঢাকার প্রয়োজন নেই, এভাবেই 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নেব। 7 মিনিট মতো পরে ঝোলে ঝাল নুন চেক করে নিলেই তৈরি আমাদের ভোগ চাল দিয়ে পটলের ডালনা। রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারাও এভাবে নিরামিষের দিনে ভোগ চাল দিয়ে পটলের ডালনা তৈরি করে দেখবেন। বাড়িতে তৈরি করে নিজের এক্সপিরিয়েন্সটা জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।